नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सबाइके अनेक स्वागत जानाई। आज आमि आबार चले एसेछि नतुन एकटा रेसिपि निये। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमि एकटा भालो एबं स्वास्थ्यकर रेसिपि निये एसेछि, सेटा होच्छे सूप। এই सूपটির नाम होच्छे ড্রামস্টিক सूप। एटी आपनादेर शरीर पक्षे खूब स्वास्थ्यकर होबे। तो रेसिपिते प्रथमे आछे सादा तेल, डुमो करे लाउ कोचानो, धनिया गुঁড়ো, जिरा गुঁড়ো, জুলিয়ান আদা, কালো মরিচ বা গোলমরিচ গুঁড়ো আর আদা গ্রেট করা আর 2 চামচ লেবুর রস। দেখুন প্রথমেই আমরা কড়াতে লাউ দিয়ে দেব। লাউটা প্রথমে দিয়ে পরে লাউ আর তার সাথে আমরা অ্যাড করব একটুখানি নুন। দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে অ্যাড করব জুলিয়ান করা আদা। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। দেখুন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে যখন পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন লাউটা তুলে নেব, আর যে সেদ্ধ করলাম জলটা বা লাউয়ের যে স্টক সেটা আমরা রেখে দেব। তারপর আবার কড়াতে জল দিয়ে আমরা যে সজনে ডাঁটা হয়ে থাকে সেটা আমরা দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা যেটা খসা হয়ে থাকে সেটা কিন্তু ছাড়াবেন না, পুরো কেটে কেটে আপনারা গোটাটাও এটা সেদ্ধ করতে পারেন বা এরকম হাফ হাফ করে কেটেও সেদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে খোসা হয়ে থাকে সেটা কিন্তু ছাড়াবেন না। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কিভাবে এই শাঁসটা বের করছি দেখে নিন। দেখতেই পাচ্ছেন একটু করে খোলাটা ছাড়িয়ে এইভাবেই চামচ দিয়ে স্কুপ করে কিন্তু আমরা যে শাঁস ছিল সেটা বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা দেখুন, এইভাবে দেখুন কীভাবে হচ্ছে। এইভাবেই কিন্তু ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা শাঁসটা বের করবেন। চামচ এই কারণে নিলাম কারণ শাঁসটা খুব ভালোভাবে তাহলে বেরিয়ে আসবে। খুব সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে আসছে, প্রায় হয়ে আছে অলমোস্ট। দেখুন শাঁসটা কিন্তু একটু এক বাটি বেরিয়েছে। এতগুলো যে আমরা সজনে ডাঁটা দিলাম, দেখতেই পাচ্ছেন এতগুলো সজনে ডাঁটার থেকে এইটুকু আপনাদের যে শাঁস হয়েছে সেটা বেরিয়েছে। তাই আপনাদেরকে সজনে ডাঁটার পরিমাণটা যদি আপনারা বেশি বানাতে চান তাহলে বেশি নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে লেবু যে সেদ্ধ করে রেখেছিলাম, লেবু আর সজনে ডাঁটার যে শাঁসটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে এটাকে পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট হোক। তারপর আমরা কড়া চাপিয়ে সাদা রিফাইন্ড তেল দিয়ে তাতে যে গ্রেট করা আদা ছিল সেটা দিয়ে দেব। তারপরে একটু আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ব্রাউন হয়ে গেছে কালারটা। তারপর যে পেস্টটা আমরা করলাম লাউ সেদ্ধ আর মানে সজনে ডাঁটার যে শাঁসটা সেটা যে আমরা পেস্ট করলাম সেটা আমরা পুরোটাই কিন্তু দিয়ে দিলাম আদা কোচানোর উপরে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু এই স্যুপটা কিন্তু আপনি যদি খেতে পারেন খুব ভালো, আপনার ওয়েট লসের জন্য খুবই ভালো হবে, আর ডায়েট করলে তো খুবই ভালো আপনার জন্য। তারপর আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দেওয়ার পর ভালো করে আপনাদেরকে একটু নেড়ে নিতে হবে যাতে মশলার যে একটা গন্ধ হয় সেটা যেন না হয়। তাই আপনাদেরকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন 2-4 মিনিট কিন্তু আমরা ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপর আমরা যে স্টকটা রেখেছিলাম লাউয়ের বা যে লাউটা যে জলে সেদ্ধ করেছিলাম, যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আপনাদেরকে নেড়ে নিতে হবে জলের সাথে। তারপর দেখুন জলটা যখনই ফুটে আসছে তখন কিন্তু আপনাদেরকে গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ লেবুর রস দিয়ে দিতে হবে। এখানে লেবুর রসটা দেখুন আমাদের ছোটো বাটি 1 বাটি লাউ দিয়েছিলাম তাই 2 চামচ দিলাম লেবুর রসটা। তাই আপনাদেরকে পরিমাণ মতো, আপনারা যদি বেশি লাউয়েরটা বেশি দিতে চান তাহলে লেবুর রসটা সেই পরিমাণ মতোই দেবেন। দেখুন আমাদের ড্রামস্টিক স্যুপ কিন্তু একদম রেডি। তাই কার কার জিভে জল আসছে অবশ্যই বলবেন। এই টেস্টটা এত সুন্দর হয়েছিল না, যারা ডায়েট করছেন বা যেসব বাচ্চারা অনেক সময় মেদ হয়ে যায় তারা হয়তো সবজি খেতে চায় না, এইভাবে স্যুপ করে খাওয়াবেন তারা কিছু বুঝতেই পারবে না। খুব ভালো একটা রেসিপি। যদি আমার চ্যানেলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি মনে হয় যে আমি এখান থেকে কিছু ভালো রেসিপি পেতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও আগে পেতে চান তাহলে আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন। আজ আসি, আবার আসবো।